قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আপনি জগৎবাসীকে অবগত করাইয়া দেন, জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহর পেতে চায়, আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাই, আমি আল্লাহর রেজা চাই, আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে চাই, নবী গো আপনি বলে দেন তারা যেন একটা কাজ করে, ফাত্তাবিউনি, আপনার ইত্তেবা করে, আপনার গোলামি করে, আপনার অনুসরণ অনুকরণ করে। তাহলে কি হবে? অয়ুবিবকুমুল্লাহ, আমি নিজে আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ভালোবাসা ক্ষান্ত নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তারা যত অন্যায় করেছে, অপরাধ করেছে, সমস্ত অপরাধগুলি আমি আল্লাহ মার্জনা করে দিব, ক্ষমা করে দিব। নবী গো তা দিয়া ক্ষান্ত নয়, যদি তারা আমি আল্লাহকে পাইতে দেয়া আপনি নবীর গোলামি করে, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবে, এখানে শেষ নয়, তাদের গুনাহ মাফ করে দেব, এখানে শেষ নয়। আল্লাহ বলেন ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহরে আমার বান্দারা, আপনার পাগলেরা দয়ালু পাবে, তারা আমাকে ক্ষমাকারী পাবে। যদিও এরপরে তারা কোনো অন্যায় অপরাধ করে, আমি আল্লাহকে তারা ক্ষমাকারী রূপে পেয়ে যাবে, মার্জনাকারী, আমি দয়া বয়ান হইয়া তাদের গুনাহগুলি মার্জনা করে দেব। কোনা মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা রে, ভালোবাসা এমন একটা ডকুমেন্টস, এমন একটা দলিল, প্রেমের দলিল, প্রেম মোহাব্বত ভালোবাসা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এমন ভালোবেসেছিল যে এই ভালোবাসার কারণে মদিনার মসজিদের মুয়াজ্জিন আমার মদিনার কামলিওয়ালা যারে নিযুক্ত করলেন, শুধু নিযুক্ত কইরা ক্ষান্ত নয়, মেরাজের রজনীতে নবী বলে আমি জান্নাতে যাইয়া আমি বেলালের আওয়াজ শুনেছি, বেলালের আজানের আওয়াজ শুনেছি। শুধু তা নয়, আরশের মধ্যে শুনেছি। শুধু তা নয়, নবী একদিন জাগনা হইয়া ফজরের টাইমে বেলাল রো বরাবর নবীর পেছনে নামাজ আদায় করলেন। নবীজি সালাম শেষ করে, নামাজ শেষ করে বেলালের মুখামুখি হইয়া নবী যখন এদিক হইয়া বসলেন, সাহাবায়ে কেরামের দিকে হইয়া বসলেন, বুঝা বলে বেলাল তুমি এমন কি আমল করো, কি আমল করো যেটার কারণে আমি জান্নাতে গতকাল রাত্রি আমার আগে তোমার জান্নাতের মধ্যে দেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমার মূল কথা হলো প্রেম এমন একটা জিনিস, প্রেম এমন একটা জিনিস, নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে থাকেন, কারণ এটাই সবচেয়ে বড় ডকুমেন্ট, এটাই নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ পাক যেন আমরা আসলে আজকে এখানে, এটা তো আমাদের কুমিল্লা, আমাদের নিজের এলাকা, তো আমাদের মেহমান যারা এসেছেন তারা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনবো তাদের থেকে। আমরা যেন একটু ধৈর্য সহকারে বসি এবং তাদের আলোচনাগুলি শুনে আমাদের ঈমান আকীদা যেন আল্লাহ হেফাজত করে। সবাই বলেন আমিন। আল্লাহ যেন এই ফিতনা ফাসাদের জামানায়, আল্লাহ যেন ফিতনা ফাসাদের জামানায়, যেইভাবে ফিতনা ফাসাদ বেড়েছে, ঈমান রাখা বড় কঠিন হইয়া গেছে, সেই বেঈমান মুনাফিকের হাত থেকে, 72 বাতিল ফেরকার হাত থেকে আল্লাহ পাক যেন আমাদের ঈমান আকীদা হেফাজত করে। সবাই বলেন আমিন।